মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীর ঘাড়ের পরে হাত দিয়া আমার নবীর চাতক পাখির মতো তাকায় তাকায় দেখতেছিলাম। আমি আয়েশা তখন সবে মাত্র আমার যৌবন কাল আসছে, 18 বছর বয়স আমার। 18 বছর বয়সে মক্কায় তখন সবে মাত্র মেয়েদের বিবাহের ফুল ফুটতো। আমি আয়েশা তখন বিধবা হয়ে যাব আর মাত্র একটা দিন পরে আমার ঘরের মধ্যে শুধু আমি আর আমার নবী আর আমার আল্লাহ, আর পিছনে জিবরাইল দাঁড়ায় আছে। নবী আমার বলে, আয়েশা রে, তোমার ঘরটা এত দামি যে এই ঘরে জিবরাইল আসলো। আয়েশা, তোমার জিবরাইল সালাম দিছে। আয়েশা, আয়েশা আমার কলিজার টুকরা আয়েশা, জি আমার প্রাণের স্বামী, আমার কলিজার নবী, এই 5 দিন ধরে আপনি মসজিদে যান না, আমার রুমের মধ্যে নামাজ পড়েন, চোখের পানি ফেলে এখন কাঁদবা। আমার নবী বলে, আয়েশা রে, আয়েশা, আয়েশা, তুমি আমারে মাফ করে দিও গো আয়েশা। আয়েশা নবীর বুকের সাথে মাথাটা লাগায় আল্লাহর কুতুব লেখেন তার কিতাবের ভিতরে, মা আয়েশা থেকে হাদিস কানা বর্ণিত। আমি আয়েশা নবীর 2 বুকের কেশের মাঝখানে মাথাটা গুটিয়ে দিয়ে বললাম, নবী, আপনি আমার কাছে কেন মাপ চাইবেন? আপনি তো জীবনে কোনোদিন অন্যায় করেন নাই। আমি আয়েশা 6 বছর বয়সে আপনার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হইতি। 9 বছর বয়সে আপনি আমারে নিয়ে আসছেন, তখন আমি বালেগ হই নাই। হুজুর, আপনি আমারে কোনোদিন বলেন নাই, আয়েশা 1 বদনা পানি দাও, আয়েশা আমারে 1 প্লেট খাবার পাকায় দাও, আয়েশা আমারে 1 প্লেট গাজর গুছাইয়া দাও, আয়েশা আমারে কোনোদিন খাবার পাকায় দাও। হুজুর, আপনার কাছে আমি অন্যায় করছি, আমারে মাফ করে দেন। আমার নবী বলে, আয়েশা, আমি আপনারে মাফ করে দিছি। আমার খাদিজার থেকে নিয়ে এই পর্যন্ত যত বিবি, আমার 9 জন বিবি আছে এখন বেঁচে, আমি সবাইরে মাফ করে দিছি। ও আয়েশা, যাইবার আগে একটা অনুরোধ করে যাই রে আয়েশা, আমার উম্মত কি তুমি বলিও নামাজ পড়ার লাগিয়া, আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা আমার গাড়িতে করে জান্নাতে যাবে। আয়েশা, আমার ইন্তেকালের পরে হাদিস কানা সবাইরে শুনায় দিও। যখন বলছে আমার ইন্তেকালের পরে শুনায় দিও, মা আয়েশা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে। আয়েশা বলে, হুজুর, আমি আপনার বিদায় দেব একটা শর্তে, আপনি আমার 18 বছর বয়সে রাইখে যান। আমি সুখ দেখের কথা কার সাথে বলবো? কারণ আপনি ইন্তেকালের পরে আমার তো বিবাহ করা কারো জন্য জায়েজ নাই। আমি সমস্ত উম্মতের জন্য মা, আমার এই যৌবনকে আল্লাহর জন্য সফরদ করলাম। তবে একটা কথার উত্তর দেন নবী, আমি প্রতিদিনই সারের নামাজের পরে আমার ঘরে তো আপনি ঘুমাইয়া থাকবেন, আমার জানালার কাপড় সরাইয়া আপনার সাথে ডেলি স্বপ্নে কথা বলবো। আমি যা বলবো আমার উত্তর দিতে হবে, আমি আয়েশারে উত্তর দিতে হবে। আমি সুখে দুঃখে আপনার সাথে স্বপ্নে কথা বলবো, আপনি আমার স্বপ্নে দেখা দিবেন। আমার নবী বলে, আয়েশা যা যা, আমি দেখা দিব আয়েশা। বাজারে মা আয়েশা নবীর ইন্তেকালের পরে যদি কোনো হাদিসে ঠেকিয়া যাইতেন, নবীর কবরের পাশে দাঁড়াইয়া সমাধান করতেন। এই জন্য ওই জামানার সবচেয়ে বড় মুক্তি হলো মা আয়েশা। মা আয়েশার চেয়ে বড় মুক্তি ওই জামানায় আর কোন সাহাবী ছিল না। বাবা, এ আমার মায়েরা, মা আপনাদের যে কত দাম রে মা,
মা আয়েশার হাদিস করলে পাওয়া যায় গো মা। মা আয়েশা এত বড় মুক্তি ছিল, ওই জামানায় এত বড় মুক্তি কেউ ছিল না। যুবক ভাই, আমি আপনাদেরকে বলবো, বিবিরে কোরআন হাদিস শিক্ষা দিয়েন বাবা। মা আয়েশা সিদ্দিকা একদিন নবীর কবরে পাশে দাঁড়ায় হবিসুরাতে কান দেয়ার বলেন, নবী গো, আমি তো কবরের কাছে দাঁড়াইছি, আয়েশার ডাকে সারা দেন গো নবী। হুজুর, আমি আপনার পাশে ঘুমাইতে চাই। আমার নবী কোনো উত্তর দেয় না গো বাবা। আয়েশা যতবার বলছে, হুজুর আমি ইন্তেকালের পরে আপনার পাশে ঘুমাবো, আমার নবী কোনদিন উত্তর দেয় নাই বাবা। কারণ আমার নবীর পাশে দুইজন ঘুমাবে, আবু বকর আর ওমর। ও বাজান, এই জন্য আয়েশার কথার উত্তর বিশ্ব নবী দেয় নাই। যেদিন ওমরে ফারুক শহীদ হয়ে গেল বাবা, আব্দুল্লাহ যে বলল, নানি আমার বাবার এই জায়গাটা দিবেন, এই জায়গাটা তো আপনার। আয়েশা বলে, আমি আগের থেকে জানি এটা আপনার বাবার জন্য। আমি নবীর কাছে ইন্তেকালের আগে পারমিশন নিয়েছিলাম, ইন্তেকালের পরে আর আমার নবী আমার পারমিশনের উত্তর দেয় নাই। এই জায়গাটা আপনার বাবার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন। বাজান রে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের ভিতরে কিছু কিছু ওলির আবির্ভাব আছে, কিছু কিছু বক্তার কথা আছে, যেই কথাগুলোর দ্বারা আপনার দিলের ভিতরে লাগে, আর দিলের ভিতরে লাগে চোখে পানি পড়ে। কথা ঠিক না বেঠিক? বাজান, এখন দিলটা নরম করে চোখের পানি ফেলে আল্লাহকে একটা ডাক দিবেন। ও বাজান, যেই জমিনে বসে আছেন, এই জমিনটা একদিন জমিন থাকবে না, তামার মাঠ হয়ে যাবে। ও বাজান, আজকে বিল্ডিং দেখো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাজান, এই জমিন একদিন থাকবে না, জমিনটা হয়ে যাবে বাবা তামার ময়দান। বাজান, ওই কঠিন মাঠে একটা মাত্র মানুষকে বন্ধু হিসাবে পাইবা, সে হলো আমার বিশ্ব নবী। আল্লাহু আকবার, জোরে বলো। আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয়, ফ্রান্সের জমিনে ওই নাস্তিকের বাচ্চারা নবীকে টিটকারামূলক বাবা প্রদর্শন দেখায়। আমার নবীর ব্যঙ্গচিত্র আর্ট করে ফিল্মের দ্বারা পৃথিবীতে বেঈমান গুলা দেখায়। বাজান, ফ্রান্সে যাওয়ার যদি সত্যি আমার আল্লাহ আমার দুইটা পাখা লাগায় দিত, বেঈমানদের গলা টিপা আমি জিহাদি হত্যা করতাম। বাজান, তুমি কি জানো ফ্রান্সের জমিনে তোমার নবীর কলিজায় এমন ভাবে আগুন লাগাইছে? ওই ফ্রান্সের প্রেসিডেন্ট যদি বাংলার জমিনে নয় কোন ইসলামী রাষ্ট্রে যায়, ওরে জুতার বাড়ি একটাও মাটিতে পড়বো না। এ বাজান, শুধু ফ্রান্সের জমিনে নয়, মুসলমানের মায়া লোবা রহমান লুটপাট নর্তকী। এ বাজান, এই নর্তকী আমার বিশ্ব নবীরে গালি দিয়া কয়, লন্ডনের জমিনে নবী মুহাম্মদ ছিল একটা বুইরা খাটাস। বাজান, দুইটা পাও ধরে বলে দিয়ে যায়, এই নাস্তিক গুলা যারা আমার নবীরে গালি দেবে একটারও ছাইরো না। যদি তুমি এই নাস্তিক গুলার ছাড়িয়ে দাও, 100% তুমি বেঈমান হয়ে মরবা। বেঈমান হয়ে মরলে তোমার জন্য জাহান্নাম অজীব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। শুধু একটা আওয়াজ দিবা যুবক রে, যদি জান্নাতে যাইতে চাস একটা আওয়াজ দে। এই লোপা রহমান যদি বাংলার জমিনে কোনদিন আসতে চায়, ওরে কুত্তার মতো বাগা দেবো। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও একটা মুসলমান। মারহাবা, আল্লাহু আকবার, জোরে বলেন। এই মিছিলটা দিলেন, জানেন কি উপকার হয়েছে? আপনি আজকে মারা যাবেন, আজকে মারা যাবেন, বিশ্ব নবীর পক্ষে একটা প্রতিবাদ করছেন।
এর ওসিলে আল্লাহ আপনার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারে। আপনার পীরের গালি দিলে আপনার খারাপ লাগে না? আমলি গেলারা যদি বঙ্গবন্ধুরে গালি দেয় খারাপ লাগে না? বিএনপি যারা করেন প্রেসিডেন্ট জিয়ারে গালি দিলে খারাপ লাগে না? আমার নবী কি তাদের সাথে সস্তা? শুনবেন আমার নবী কত পাগল আপনারা আমার শুনেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখতাম রাত 10টার পরে আমার স্বামীর আর বালিশে পাইতাম না। কারণ আমরা বিবিদের ঘরে কোনোদিন 2টা বালিশ ছিল না, একটা বালিশ ছিল। আমাদের বালিশটা সাইজে বড় ছিল, 2 ফোঁটা চোখে পানি ফেলবা। আশিকে রাসূল কয়জন আছে এখন পরীক্ষা হয়ে যাবে। বাজান কবরে যাইবার পরে বলবে না মার রব্বুক ওমান দীনুক ওমান নবিয়ুক, শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট যে এগুলো বলবে না, বলবে আমার নবিয়ুক, তো নবী কে? 2 ফোঁটা পানি দিয়ে আমার নবীর এখন খুশি করো। আমার নবীর কলিজার আগুন নিবাইতে হলে বাবা চোখের পানি ছাড়া নিবানো যাবে না। একটার পরে একটা আঘাত আমার নবীর কলিজায় দিতে আছে। কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, আমার দেখার বিষয় নয়। কিন্তু যেই বেঈমানি আমার নবীর গালি দেবে আর জ্যান্ত পুঁতে ফেলবো, তোরে মারতে যে ফাঁসির মঞ্চে ঝুলতে হয় ঝুলবো, মরণ তো হইয়াই যাবে। কথা বল না কেন? মা আয়েশা সিদ্দিকা বলেন, রাত 10টার পরে আর আমার প্রাণের স্বামীরে বিছানে পাইতাম না। আমি আয়েশা একটু আমার ঘুম বেশি ছিল, আমি ছোট্ট মানুষ। কারণ মা আয়েশার সাথে হুজুরের বিয়ে হয় 6 বছর বয়সে। 9 বছর বয়সে বিশ্ব নবীর ঘরে যান গো বাবা। 13 বছর বয়সে আমার নবীর খেদমত করেন আমার মা আয়েশা। 13 বছরের আগে কোনদিন আমার নবী আয়েশার থেকে খেদমত নেন নাই বাবা। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দেয়া যায়, আর আয়েশাকে বিবাহ করছেন একমাত্র আল্লাহর ইশারায়। তা না হলে 53 বছরের একটা বৃদ্ধ লোক 6 বছরের মেয়ের বিয়ে করে না বাবা। এবার আমি আপনাদের সামনে বহুতবার বলেছি মা আয়েশার ভালোবাসা কত পিওর ছিল। মা আয়েশাকে যখন আমার নবী ছাড়িয়া কবরে যাবে তখন আয়েশার বয়স 18 বছর 3 মাস 10 দিন। আমাদের দেশে 20 বছর আগে মাইয়া বিয়া দেয়া নিষেধ। 18 বছর না হইলে মেয়ের বিয়া দিলে বাল্য বিবাহ হয়, সরকারি আইনে তার জেল হবে। যেই বয়স আমাদের দেশে বিয়ার প্রযোজ্য, সেই সময় মা আয়েশা স্বামী হারায়, বাজানরে বিধবা হয়ে গেলেন। মা আয়েশা ইন্তেকালের একদিন আগে ও আমার মা বোনেরা কাঁদবা বইয়া বইয়া। মা আয়েশা বিয়ার মৃত্যুর একদিন আগে নবীর কাঁধে হাত দিয়ে বলে, নবী গো আমি আপনার একটু পরাণ বইরে দেখি। এবার 2 ফোঁটা পানি দিয়ে এখন মা আয়েশারে খুশি করবা, আমার নবীরে খুশি করবা। আমার মায়েরা তোমরা প্যান্ডেলে বসে কাঁদবা। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীর ঘাড়ের পরে হাত দিয়া আমার নবীর চাতক পাখির মতো তাকায় তাকায় দেখতেছিলাম। আমি আয়েশা তখন সবে মাত্র আমার যৌবন কাল আসছে, 18 বছর বয়স আমার। 18 বছর বয়সে মক্কায় তখন সবে মাত্র মেয়েদের বিবাহের ফুল ফুটত। আমি আয়েশা তখন বিধবা হয়ে যাব আর মাত্র একটা দিন পরে। আমার ঘরের মধ্যে শুধু আমি আর আমার নবী আর আমার আল্লাহ, আর পিছনে জিব্রাইল দাঁড়ায় আছে। নবী আমার বলে, আয়েশা রে তোমার ঘরটা এত দামি যেই ঘরে জিব্রাইল আসলো। আয়েশা তোমার জিব্রাইল সালাম দিছে। আয়েশা, আয়েশা আমার কলিজার টুকরা আয়েশা, জি আমার প্রাণের স্বামী, আমার কলিজার নবী। এই 5 দিন ধরে আপনি মসজিদে যান না, আমার রুমের মধ্যে নামাজ পড়েন। আমি আয়েশা 11টা বছর 10টা বছর দেখতেছি আপনি মদিনায় ইমামতি করেন, কোনদিন ঘরে আমি আপনার নামাজ পড়তে দেখি নাই। এই 5টা দিন ঘরের মধ্যে বসে আছি।
আমি আয়েশার ভালো লাগে না, আমার নবী শুয়ে শুয়ে কাঁদবে। আয়েশা রে, আমার মাজায় বল পাই না আয়েশা, আমি দাঁড়াইতে পারি না রে আয়েশা। এই জন্য আমি কারো কোন মানুষের পিছনে ইমামতি আমার মুক্তাদি হইয়া নামাজ পড়া জায়েজ নাই রে আয়েশা। আমি তোমার বাবার পিছনে নামাজ পড়া জায়েজ নাই, কারণ আমি হলাম ইমামুল মুরসালিন, আমি নবীদের ইমাম গো আয়েশা। নবীদের ইমাম কোনদিন মুক্তাদি হওয়া জায়েজ নাই রে আয়েশা। ও আয়েশা, আমি তো দাঁড়াই ইমামতি করতে পারি না, আমি ঘর ছেড়ে নামাজ কোথায় পড়বো? মসজিদে একা পড়লে সাহাবীরা কান্নার রোল পড়ে যাবে। আমি তাদের চক্ষু শীতল করার জন্য ঘরে নামাজ পড়ি রে আয়েশা। ও আয়েশা শোনো, আমি আগামী কালকে যদি চলিয়া যাই, কালকে 12 রবিউল আয়েশা। আয়েশা, কালকার দিনটা কি কয় সোমবার? আয়েশা, আমার জন্ম সোমবার, আমার মৃত্যু মনে হয় সোমবার হয়ে যাবে। খালি আশেকে রাসূল জিলাপি দিয়ে দেখাও, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। একবারে কো খেয়াল করুন আমার নবীর মৃত্যু তারিখ গো বাবা। চোখের পানি ফেলে এখন কাঁদবা। আমার নবী বলে, আয়েশা রে আয়েশা, আয়েশা তুমি আমারে মাফ করে দিও গো আয়েশা। আয়েশা নবীর বুকের সাথে মাথাটা লাগাই আল্লাহর কুতুব লেখেন তার কিতাবের ভিতরে। মা আয়েশা থেকে হাদিস কানা বর্ণিত, আমি আয়েশা নবীর 2 বুকের কেশের মাঝখানে মাথাটা গুটে দিয়ে বললাম, নবী আপনি আমার কাছে কেন মাপ চাইবেন? আপনি তো জীবনে কোনোদিন অন্যায় করেন নাই। আমি আয়েশা 6 বছর বয়সে আপনার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হইছি। 9 বছর বয়সে আপনি আমারে নিয়ে আসছেন, তখন আমি বালেগ হই নাই। হুজুর, আপনি আমারে কোনোদিন বলেন নাই আয়েশা 1 বদনা পানি দাও, আয়েশা আমার 1 প্লেট খাবার পাকায় দাও, আয়েশা আমার 1 প্লেট গাজর গুছাইয়া দাও, আয়েশা আমারে কোনোদিন খাবার পাকায় দাও। হুজুর, আপনার কাছে আমি অন্যায় করছি, আমারে মাফ করে দেন। আমার নবী বলে, আয়েশা আমি আপনারে মাফ করে দিছি। আমার খাদিজার থেকে নিয়ে এই পর্যন্ত যত বিবি, আমার 9 জন বিবি আছে এখন বেঁচে, আমি সবাইরে মাফ করে দিছি। ও আয়েশা, যাইবার আগে একটা অনুরোধ করে যাই রে আয়েশা, আমার উম্মত কি তুমি বলিও নামাজ পড়ার লাগিয়া আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা আমার গাড়িতে করে জান্নাতে যাবে। আয়েশা আমার ইন্তেকালের পরে হাদিস কানা সবাইরে শুনাইয়া দিও। যখন বলছে আমার ইন্তেকালের পরে শুনাইয়া দিও, মা আয়েশা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে। কি বললেন গো নবী, আপনি আমার ছেড়ে যাবেন, দুনিয়ার সবাই মেনে নিলে আমি আয়েশা মেনে নিতে পারুম না। আমার নবী বলে, আয়েশা রে, এটা দুনিয়ার নিয়ম গো আয়েশা। আমার কত বিবি চলিয়ে গেছে, আমার খাদিজা চলে গেছে, আমার 11 জন বিবির মধ্যে 2 জন বিবি মারা গেছে, তোমরা 9 জন বেঁচে আছো আয়েশা, তোমরাও তো একদিন থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই চলে যাবে আয়েশা। ও বাজান, এখন দেখবো নবীর প্রেম কার অন্তরে আছে। আয়েশা, তুমি সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবা। মা আয়েশা বলে, নবী আমি আপনারে বিদায় দিতে পারবো না, আপনি আল্লাহকে বলেন সে যেন আপনার আগে আমার মৃত্যু দেয়। না রে আয়েশা, কার মৃত্যু কখন হবে আমার মালিক ছাড়া কেউ জানে না রে আয়েশা। তবে যাইবার আগে একটা কথা বলে দিয়ে যাই রে আয়েশা, তুমি আমারে মাফ করে দিলে আমি তোমারে মাফ করে দিছি আয়েশা। ও আয়েশা, কিয়ামতের মাঠে তুমি আমার ডাইন পাশে থাকিয়া জান্নাতের গাড়িতে উঠবে গো আয়েশা। আয়েশা বলে, হুজুর আমি আপনার বিদায় দেব একটা শর্তে, আপনি আমার 18 বছর বয়সে রাইখে যান। আমি সুখ দুঃখের কথা কার সাথে বলবো, কারণ আপনি ইন্তেকালের পরে আমার তো বিবাহ করা কারো জন্য জায়েজ নাই। আমি সমস্ত উম্মতের জন্য মা, আমার এই যৌবনকে আল্লাহর জন্য সফরদ করলাম।
তবে একটা কথার উত্তর দেন নবী, আমি প্রতিদিনই সারের নামাজের পরে আমার ঘরে তো আপনি ঘুমাইয়া থাকবেন, আমার জানালার কাপড় সরাইয়া আপনার সাথে ডেলি স্বপ্নে কথা বলবো, আমি যা বলবো আমার উত্তর দিতে হবে, আমি আয়েশারে উত্তর দিতে হবে। আমি সুখে দুঃখে আপনার সাথে স্বপ্নে কথা বলবো, আপনি আমার স্বপ্নে দেখা দিবেন। আমার নবী বলে আয়েশা যা যা আমি দেখা দিব আয়েশা। বাজারে মা আয়েশা নবীর ইন্তেকালের পরে যদি কোনো হাদিসে ঠেকিয়া যাইতেন নবীর কবরের পাশে দাঁড়াইয়া সমাধান করতেন। এই জন্য ওই জামানার সবচেয়ে বড় মুফতি হলো মা আয়েশা। মা আয়েশার থেকে বড় মুফতি ওই জামানায় আর কোন সাহাবী ছিল না বাবা। এ আমার মায়েরা, মা আপনাদের যে কত দাম রে মা। মা আয়েশার হাদিস করলে পাওয়া যায় গো মা। মা আয়েশা এত বড় মুফতি ছিল, ওই জামানায় এত বড় মুফতি কেউ ছিল না। যুবক ভাই আমি আপনাদেরকে বলবো বিবিরে কোরআন হাদিস শিক্ষা দিয়েন বাবা। মা আয়েশা সিদ্দিকা একদিন নবীর কবরে পাশে দাঁড়ায় হবিসুরাতে কান দেয়ার বলে নবী গো আমি তো কবরের কাছে দাঁড়াইছি, আয়েশার ডাকে সারা দেন গো নবী। হুজুর আমি আপনার পাশে ঘুমাইতে চাই। আমার নবী কোনো উত্তর দেয় না গো বাবা। আয়েশা যতবার বলছে হুজুর আমি ইন্তেকালের পরে আপনার পাশে ঘুমাবো, আমার নবী কোনদিন উত্তর দেয় নাই বাবা। কারণ আমার নবীর পাশে দুইজন ঘুমাবে, আবু বকর আর ওমর। ও বাজান এই জন্য আয়েশার কথার উত্তর বিশ্ব নবী দেয় নাই। যেদিন ওমরে ফারুক শহীদ হয়ে গেল বাবা, আব্দুল্লাহ যে বলল নানি আমার বাবার এই জায়গাটা দিবেন, এই জায়গাটা তো আপনার। আয়েশা বলে আমি আগের থেকে জানি এটা আপনার বাবার জন্য। আমি নবীর কাছে ইন্তেকালের আগে পারমিশন নিয়েছিলাম, ইন্তেকালের পরে আর আমার নবী আমার পারমিশনের উত্তর দেয় নাই। এই জায়গাটা আপনার বাবার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন। ও ভাইজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যেই নবী স্বপ্নের ভিতরে সমাধান দেয় আমার ওই নবীরে কবরে গেলে বাবা দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার ওই নবীরে কেউ গালি দিলে ওই বেঈমানের সাথে কোনো আপোষ থাকবে না। জোরে বলেন আপোষ থাকবে। মেঘনার বাইরে একটা দীপ্তকাণ্ডে মাহফিলের মাঝখান থেকে একজন বদ্ধ মুজাহিদ আওয়াজ দাও। আওয়ামী লীগ করি, বিএমপি করি, জামাত করি, জামাত ইসলাম করি, হুজুর দল করি, হেফাজত করি, আমার নবীরে গালি দিল ওই বেঈমানের সাথে কোনো আপোষ থাকবে না। যদি একবার গালি দেয় ওরে 10 বার কুত্তার মতো পিটাবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দাও। নারায়ে তাকবীর। আস্তিকদের দুই গেলে, কামেরদের দুই গেলে, মারহাবা বলেন। বাজান কষ্ট হইল, জোরে বলেন কষ্ট হইছে। শুধু একবার বলেন তো জমিনের মালিক কে? আল্লাহ ছাড়া আপনার কবরে কেউ আছে? নবী ছাড়া কবরে কেউ আছে? যুবক ভাই আমার সাথে উত্তর দিবা, তিনটা কাজ না করে কবরে কেউ যাবা না। 1 নম্বরে ঈমানটা রাখতে হবে। রাজি আছেন কে কে? দেখেন লেখা হাত দেখান তো, নামান হাত। 2 নম্বরে একটা কাজ করতে হবে বাবা, 5 ওয়াক্ত নামাজ হালাল হারাম বাইচা চলতে হবে। এ যুবক ভাই 3 নম্বরে বাবা জীবনে কোনোদিন কোনো মানুষকে ধোঁকা দিয়েন না, আপনিও ধোঁকা খাইয়েন না। বাংলাদেশে ধোঁকাবাজ আছে না নাই? ধোঁকাবাজ পীর আছে না নাই? বক্সা পীর আছে না নাই? মানুষগুলারে জাহান্নামে লয়ে যায় বাবা, সে তো জাহান্নামে যাবে, যাবেই মুরিদগুলো লয়ে যায়, আছে না নাই? বাজান এই বদমাশ থেকে হুঁশিয়ার থাকার দরকার আছে না নাই? আপনারে কইবো বেড়া পীর ছাড়া জান্নাতে যাওয়া যাইব না, টাটকা মিথ্যা শয়তানি কথা।
5 ওয়াক্ত নামাজ আপনি ঠিক মতো পড়লে, হালাল হারাম বাইচে চললে, কি কইছে আপনি জান্নাতে যাবেন না? আলহামদুলিল্লাহ বলেন। তবে বাজান পীর ধরবেন, হক পীর হতে হবে ইনশাআল্লাহ বলেন। ও বাজান, দুনিয়ায় সবচেয়ে বড় পীরের নাম হলো মার বাবা। এর চাইতে বড় পীর জমিনে নাই, কত ঠিক না ঠিক? কোন পীরে বরদোয়া দিলে বাবা যদি সেটা মা বাবার মতো না হয়, যদি ওই পীরে যতই বরদোয়া দেয় কামাইব না। কিন্তু বাজান মা যদি একবার বরদোয়া দেয় জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। বলেন তো, মার চাইতে দরদি কেউ আছে জমিনে? আল্লাহ আল্লাহ রাসূলের পরে মা বাবার চাইতে কেউ আছে? যুবক এখানে আসার পরে একটা যুবক আমার কাছে একটা ঘটনা শুনতে চাইছে, বলবো? শোনো রে ভাই, বারবার তোমরা শুনতে চাও কেন আমি জানি না। এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। এখানে আসার পরে একটা ছেলে আমারে বলে, হুজুর আমি আপনি কোথায় ঘুমাইছেন, আমি অনেক তদন্ত করে আসছি। হুজুর আপনি ঘুমাইতেছেন, ডিস্টার্ব করলাম। হুজুর শুনছি আপনার মার নামে আপনি একটা মসজিদ করতেছেন কোটি কোটি টাকা খরচ করে। অবদান আমি কারো কাছ থেকে একটা টাকা নিয়ে মসজিদের জায়গা কিনি নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসেন জীবনের শ্রেষ্ঠ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমার কথার দ্বারা আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। এবং যারা এখনো টাকা দিতে চান এই মাদ্রাসায় দেন, যে যা পারেন দেন, সবাইটি নেওয়া হবে। এবং আপনাদের কাছে যখন কালেকশনে পরবর্তীতে যাবে, আপনারা ইনশাআল্লাহ যার তৌফিকে যা আসে তাই দিবেন। কোনদিন মাদ্রাসা মসজিদের বিরোধিতা করবেন না, আল্লাহর আযাব গজব চেপে যাবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। রাত এখন 12:15 বাজে, 9:30 স্টেজে উঠছি। তোমার পাগলগুলি একজনও বয়ান চলাকালীন যায় নাই। আল্লাহ আমি জানি না কার জানো জনম দুঃখিনী মা নাই, কার জানো বাবা নাই গো। আবার বোধকে জানো বা বলে ডাক দিতে পারে না। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আল্লাহ আজকের মাহফিলের পরিচালক সহ মুহতামিম, মাদ্রাসার হাফেজ সাহেব, আল্লাহ তালবে ইলম গুলি পাগলের মতো আমার খেদমত করছে। আল্লাহ আমি যেই ভাষায় পাক করা খাবার খেয়েছি, যাদের টাকার পাকের খাবার খেয়েছি, আল্লাহ আমি জানি না এরা কোন মায়ের সন্তান নালি। আমি প্রাণ ভরে ভরে দোয়া করে দিয়ে গেলাম। আমি দেখছি কেউ 5,000, 10,000, কেউ 1,000, 1 টাকা, 2 টাকা, 100 টাকা, অনেক টাকা এতিমখানায় দান করেছে। আল্লাহ এদের দান গুলা আপনি কবুল করে নেন। আল্লাহ এদের সন্তান গুলাকে কোরআনের হাফেজ আলেম বানিয়ে দেন রব্বুল আলামিন। তোমার কাছে একটা দরখাস্ত, একবার হলো বিশ্ব নবীর রওজা দেখার সুযোগ দেন। একবার দেখার সুযোগ দিয়ে দেন। আল্লাহ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যাদের বাবা মা নাই তাদেরকে মাফ করে দেন গো আল্লাহ। আল্লাহ তাদের মাফ করে দেন গো আল্লাহ। এদের সন্তানগুলাকে আমার চাইতে বড় আলেম বানায় দেন। এদের সন্তানগুলাকে আমার চাইতে বড় হাফেজে কোরআন বানায় দেন। এই মাদ্রাসার জায়গাদাতা, খাবারদাতা আল্লাহ যারা আছে তাদের সবাইকে মাফ করে দেন। এই মাদ্রাসার প্রতি যারা খেয়াল করে তাদেরকে কবুল করে লন।
আল্লাহ এই মাদ্রাসা আপনার কাছে রেখে গেলাম আল্লাহ। আল্লাহ যারাই ছাত্রদেরকে আদর করবে তাদেরকে আপনি জান্নাতে আদর করবেন আল্লাহ, তাদেরকে জান্নাতের খাবারের ব্যবস্থা করবেন আল্লাহ। এলাকা আপনার কাছে রেখে গেলাম, প্রত্যেকটা কবরবাসীকে আপনি মাফ করে দেন, প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন, প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন আল্লাহ। এই জায়গাতে তা মাদ্রাসা যিনি করেছেন আল্লাহ, তার বাবা মাকে আপনি মাফ করে দেন, তার ভাই বেরাদার সবাইকে মাদ্রাসার প্রতি খেয়াল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। এই মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা করে দেন আল্লাহ। আমিন আল্লাহ। একটা লোকের চোখের পানি যদি কবুল হয় রসিল আপনি মাদ্রাসাকে কবুল করে নেন, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আগামীতে এসে যেন দেখি এই মাদ্রাসা অনেক বড় বিল্ডিং হয়ে গেছে আল্লাহ, আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার জায়গার দরকার, আপনি জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনার বান্দাদেরকে যারা জায়গা দিবে, পয়সা দিবে, সন্তান দিবে আল্লাহ, তাদের সবাইকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। এদের সন্তানগুলোকে আপনি বড় হাফেজ কোরআন আলেম বানায় দিবেন আল্লাহ। মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, খাবার দিয়ে, যে যা দান করেছে সকলের দানগুলো কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মদ বিরহমাতিকা আরহামার রাহিমিন।